বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সপ্রশংসা মহাবিশ্বের প্রতিপালকের জন্য, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই বান্দার সাথে কথা বলেন, জবাব দিয়ে বলেন হামিদানি আবিদি, আমার গোলাম আমার প্রশংসা করছে, সুবহানাল্লাহ। আপনার কথার জবাব দিয়ে দিচ্ছেন, রেসপন্স করছেন একেবারে তাৎক্ষণিকভাবে। আবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার গোলাম আবারও আমার প্রশংসা করেছে, সুবহানাল্লাহ, আমার স্তুতি গাচ্ছে। আবার যখন আপনি বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তুমি সেই দিনের মালিক যেই দিন তুমি ছাড়া কোনো মালিক থাকবে না, একক সাম্রাজ্য, কেউ কোনো কথা বলতে পারবে না। এই জমিনে অমুক তমুক কত রাজা বাদশা মন্ত্রী মিনিস্টার কত ফেসিবাদ আছে, কথা বলে, সেই দিন কারো কোনো কথা বলার কোনো অধিকার থাকবে? ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম, বলুন না লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কোরআন শরীফ পড়তে পারো না বাবা? না সবাই বলুন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন কাউকে ছাড় দেবেন না। ও হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, আমি সবাইকে হাসরের ময়দানে হাজির করব, তারপরে জিজ্ঞেস করব জবাব দাও আজকের এই সাম্রাজ্য কার, এই সাম্রাজ্য কার? কেউ কোনো কথা বলতে সাহস করবে না, চুপ, নীরব, চরম নীরবতা। পৃথিবীর সমস্ত জালেম স্বৈরাচার ফেরাউনেরা সেই দিন ভয়ে কাঁপতে থাকবে। আবার জিজ্ঞেস করবেন, আবার জিজ্ঞেস করবেন, নিজেই জবাব দিবেন লিল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, শুধু আমার, আমি সমস্ত ক্ষমতার মালিক, মহাপরাক্রমশালী, আমি আল্লাহর সাম্রাজ্য, সুবহানাল্লাহ। সেই দিনের মালিককে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার শ্রেষ্ঠত্বতা ঘোষণা করছে। এরপরে যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, খেয়াল করুন এতক্ষণ আমরা কথা বলেছি থার্ড পারসন। কি পারসন? থার্ড পারসন। এবার সরাসরি কথা ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু তোমারই ইবাদত করি। সরাসরি কথা বলছি কার সাথে? তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমার কাছে সাহায্য চাই। অর্থাৎ আমাদের সমস্ত দাসত্বের অর্ঘ্য তোমার সামনে নিবেদন করি, তোমার দাসত্ব ছাড়া কারো দাসত্ব করি না। এই দাসত্ব কি শুধু নামাজের ভেতরে? না, এই দাসত্ব নামাজের ভেতরে, নামাজের বাহিরে, জীবনের সব ক্ষেত্রে, জীবনের পরতে পরতে, প্রত্যেকটা বিভাগে, সেক্টরে, প্রত্যেকটা কাজে, কথায়, কর্মে, চিন্তায়, চেতনায়, ধ্যান ধারণায়, সব ক্ষেত্রেই দাসত্ব করব কার? আল্লাহ বলেন এটা আমি আর আমার বান্দার মধ্যকার বিষয়। ইয়াকা না'বুদু, এটা আমার, আল্লাহ বলেন এটা আমার। ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা আমার বান্দার। ওয়ালি আবদি মা সাআল, আমার বান্দা যা চায় আমি তাকে দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। ইসলামের সংবিধান হলো আল কোরআনুল কারীম, কোরআনের মর্মবাণী হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রাণ কথা, মর্ম কথা, প্রাণ রস, আসল কথা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। গোটা ইসলামের মূল শিক্ষা হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করুন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। সাহায্য চাওয়াটা কি ইবাদত নয়? ইবাদত কি না? وقال رب
রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রব্বুল আলামিন বলছেন তোমাদের রব আদেশ করছেন আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব, আমি সাড়া দেব, আমার কাছে চাও। এরপরে বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদত করতে অহংকার দেখায়, ইবাদত করতে চায় না, অহমিকা দেখায়, তাদেরকে লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দিব। তার মানে আল্লাহর কাছে না চাওয়াটা এটা ইবাদত না করা। এবং কারণ কি? অহংকার। চাইতে হবে কার কাছে? এটাও কিন্তু ইবাদত। তাহলে আলাদা করে কেন বলা হলো? কারণ এখানে গিয়ে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে যাবে, মনে করবে যে অমুক তমুকের কাছে চাইলেই আল্লাহকে পাওয়া যাবে। তাই মানুষ কবরের কাছে চায়, মাজারের কাছে চায়, মানুষের কাছে গিয়ে বলে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে মুক্তি দাও। না, চাইতে হবে কার কাছে? কবরের কাছে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো আলেমের কাছে নয়, আল্লাহর কাছে চাইতে হবে। কে বলেছেন? কে বলেছেন? ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। কারণ দেওয়ার ক্ষমতাটা কার কাছে? আল্লাহর কাছে সরাসরি চাইতে বলা হয়েছে। আলেম ওলামাদের কাজ কি? জান্নাত দেওয়া? না, আমাদের কাজ, আলেমদের কাজ জান্নাতের পথ বলে দেওয়া, কোরআনের শিক্ষাগুলো প্রচার করে দেয়া। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যা জানবে না জিজ্ঞেস করো, আলেমরা কোরআন দেখে হাদিস দেখে কথাগুলো শিখিয়ে দিবেন, জ্ঞানগুলো দিয়ে দিবেন। আমল করা আপনার ব্যাপার, জান্নাত দেওয়া কার ব্যাপার? এটাই সত্য, এটাই ইসলাম। যাই হোক, এরপরে আমরা যখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবগুলো দোয়া। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, আমাদেরকে কাফেরদের পথ দেখিও না, ইহুদিরা অভিশপ্ত তাদের পথ দেখিও না, খ্রিস্টানরা তারা কি পথভ্রষ্ট তাদের পথ দেখিও না। এগুলো সব দোয়া। আল্লাহ বলছেন হ্যাঁ উলা লি আবদি ওয়া লি আবদি মাসাল, আমার এগুলো আমার বান্দাদের জন্য, তোমরা যা চেয়েছো আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে কথা বললেন কার সাথে? এবার আসুন, জান্নাতে যাওয়ার পরে জান্নাতে যা কিছু আপনাদেরকে দেয়া হবে, আমাদেরকে দেয়া হবে, কি কি দেয়া হবে সেগুলোর বিবরণ দিয়ে কি সম্ভব? নবীজি বলেছেন ফিহা মা লা আইনা রাআত। এমন নিয়ামত আল্লাহ দান করবেন কোনো চক্ষু কোনো দিন তা দেখেনি, ওয়ালা উযুনা সামিআত, যার বিবরণ কোনো কান কোনো দিন শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের মনের উপরে মনে সেই চিন্তাগুলো জাগ্রত হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? এত নিয়ামত পাওয়ার পরে রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন জান্নাতীরা আমি যা যা ওয়াদা করেছিলাম সব তোমরা পেয়েছো? বলবেন আল্লাহ সব পেয়েছি, আরও কিছু লাগবে? তারা বলবে আল্লাহ কি চাইবো? যা চাইনি, যা চিন্তা করিনি সব পেয়ে গেছি, আর কি চাইবো তোমার কাছে? রব্বুল আলামিন তখন বান্দা এবং তার মধ্যকার জবনিকা দূর করে দিবেন, পর্দাটা সরিয়ে দিবেন। জান্নাতীরা কাকে দেখবেন? উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সেই দিন কিছু চেহারা উজ্জ্বল হয়ে যাবে, কারণ তারা জান্নাতে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত জান্নাতের মধ্যে আর কিছু নাই। এই নিয়ামত বিশেষ করে তাদেরকে দিবেন যারা নামাজ পড়বে। কি পড়বে? এই জন্য যারা নামাজ পড়ে না তাদের শাস্তির কথা উল্লেখ করার পরে বলছেন, প্রথমে বলেছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা واتبعوا الشهوات فسوف يلقون غيا। যারা নামাজ ছেড়ে দিবে, নামাজকে নষ্ট করে দিবে, প্রবৃত্তির পূজা করবে, শয়তানের পূজা করবে, ভোগবাদের পূজা করবে, আমি জাহান্নামের গাই নামক জায়গায় তাদেরকে ছুঁড়ে মারব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন জাহান্নামের গাই এমন একটা, তবে যারা তাওবা করবে, ঈমানকে নবায়ন করবে, আমল ভালো ভালো কাজ করবে, আমি কথা দিলাম তাদেরকে জান্নাত দেব। এতটুকু জুলুম আমি করব। তাহলে বোঝানো হলো যদি নামাজ তরক করে থাকো, ছেড়ে দিয়ে থাকো, আর করো না, আর করো না, এক্ষুনি তাওবা করো, ঈমানকে নবায়ন করো, আমি কথা দিলাম তোমাদেরকে জান্নাত দেব। কেমন জান্নাত? জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদার রাহমানু
ইবাদাহু বিল গায়ব ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া। জান্নাতু আদন, তার ওয়াদা করলাম, রহমান ওয়াদা করেছেন তার বান্দাদেরকে, অথচ বান্দারা ওই জান্নাত দেখে নাই, না দেখেই ওই জান্নাতের জন্য রবের কাছে প্রার্থনা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ বাবা ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা কখনো লঙ্ঘিত হয়? লঙ্ঘিত হয়? এর পরের কথাটা শুনুন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ইল্লা সালামা ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। সেই জান্নাতের ভেতরে কোনো আজে বাজে কথা নাই, সবাই সবাইকে সালাম দিবে। সুবহানাল্লাহ। ভালোবাসা, হৃদ্যতা, বন্ধুত্ব, অশান্তি বলে কিছু থাকবে সেখানে গীবত নেই, মারামারি নেই, হানাহানি নেই, দ্বন্দ্ব নেই, বিবাদ নেই, আয়নাঘরও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর কি আছে? এটা হলো আসল কথা। ওয়ালাহুম, বলুন না আমার সাথে, ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও ওয়া আশিয়া। সকাল সন্ধ্যায় তাদেরকে আল্লাহ রিজিক দিবেন। বলুন তো এই রিজিকটা কি? জান্নাতের রিজিক তো সবসময় অবারিত থাকবে, সকাল সন্ধ্যা না, সবসময় থাকবে। এটা বিশেষ রিজিক, সকালে একবার সন্ধ্যায় একবার তারা পাবে। অপেক্ষায় থাকবে সকাল হলে সন্ধ্যার জন্য, সন্ধ্যা হলে অপেক্ষায় থাকবে সকালের জন্য। সুবহানাল্লাহ। সে রিজিক কি? সেটা হলো রুয়াতুল্লাহ ওয়া লিকাউল্লাহ, আল্লাহকে দেখা। আল্লাহ সকাল সন্ধ্যায় ওই নামাজীদের সামনে আত্মপ্রকাশ করবেন। সুবহানাল্লাহ। তিলকাল জান্নাতুল্লাতী নুরিসুহা মান কানা তাকিয়া। মুত্তাকিনদের জন্য সেই জান্নাত আমি রেখেছি। নামাজি ছাড়া কে মুত্তাকি হতে পারবে? অতএব যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চান, আল্লাহকে দেখতে চান জান্নাতে গিয়ে, তাহলে 5 ওয়াক্ত নামাজ যথারীতি পড়তে হবে। এবার আসুন, পুলসিরাতের নাম কি শুনেছেন সবাই? আমরা বাংলা বলি পুলসিরাত, আসলে শব্দটি আস-সিরাত। শব্দটি কি? এটাই সিরাত। সিরাত মানে পোল, পুলসিরাত বলি আমরা। এটা কেমন হবে? চুলের চেয়ে সূক্ষ্ম, হীরার চেয়ে ধারালো। এটা হবে জাহান্নামের উপরে প্রতিষ্ঠিত। মানে এটা পার হয়ে সবাইকে জান্নাতে যেতে হবে। যারা জান্নাতি হবে এটা পার হয়ে যাবে। সব মানুষকে আল্লাহ পাক এক সিরাতের উপরে আনবেন। একদল পার হতে পারবে, আরেক দল পার হতে পারবে। এটা হলো সবচেয়ে কঠিন এবং শেষ পরীক্ষা। এই জন্য জান্নাতে যতক্ষণ পা দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিশ্চিত কিছু বলা যায়। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা اتقوا ونذر الظالمين فيها جثيا। আবু দারদা নামে এক সাহাবী ছিলেন। একদিন একা একা ঘরে বসে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে ফেললেন। তার কান্না দেখে তার স্ত্রীও কান্না করতে লাগলেন, তিনিও অঘরে কাঁদতে লাগলেন। যখন কান্না শেষ হলো, আবু দারদা স্ত্রীকে প্রশ্ন করলেন, আচ্ছা তুমি কেন কান্না করেছ? তিনি বললেন, কারণ আপনার কান্না দেখেছি, তাই আমি আর সহ্য করতে পারিনি, আমি আপনার কান্না দেখে কেঁদেছি। আপনি বলুন আপনি কেন কান্না করেছেন? তখন তিনি বললেন, হঠাৎ করে এই আয়াতটি আমার মনে পড়ে গেল। রব্বুল আলামিন বলছেন, আমি কাউকে ছাড়ব না, সবাইকে সিরাতের উপরে নিয়ে আসব। এরপরে আল্লাহ বলছেন, আমি মুত্তাকিদেরকে দেখে দেখে জান্নাত দিয়ে দিব, পুলসিরাত পার করিয়ে দিব। ওয়ানাদারু আয-যালিমিনা ফিহা জিসিয়া। আর জালেমদেরকে ধরে ধরে অধোমুখ করে জাহান্নামের অতল তলে ছুঁড়ে মারতে থাকবো। আবু দারদা কান্না করছেন আর বলছেন, এই আয়াতটি স্মরণ হয়ে গেল।
আমার প্রচন্ড ভয় লাগলো, জানি না সেই দিন আমি কোন দলে থাকব, আমি কি মুত্তাকিনদের দলে থাকতে পারবো। রব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করবেন, পুলসিরাত পার করিয়ে দিবেন, নাকি জালেম মুনাফিকদের সঙ্গে আমাকে জাহান্নামে চলে যেতে হবে, আমি তো জানি না। সেই ভয়ে আমি কান্না করেছি। রব্বুল আলামিন বলছেন, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم। সেই দিন তুমি দেখবে মুমিন নারী আর পুরুষের সামনে দিয়ে ডান পাশ দিয়ে নূরগুলো চলছে। কি চলছে? আলো, আলো, নূর। সুবহানাল্লাহ। রাসূল অন্য হাদিসে বলেছেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি নামাজ ঠিকভাবে পড়বে, নামাজ তার জন্য নূর হবে, নূর, তার মুক্তির প্রমাণ হয়ে যাবে, নাজাতের কারণ হয়ে যাবে। নামাজ নূর হয়ে সামনে চলবে, ডানে চলবে, আর সেই নূর দেখে দেখে জান্নাতীরা পুলসিরাত পার হয়ে যাবে। তাদেরকে ডাক দিয়ে বলা হবে, বুশরাকুমুল ইয়াউম, তোমরা আজকে সুসংবাদ গ্রহণ করো, তোমাদের জন্য আমি জান্নাত সাজিয়ে রেখেছি, অনন্তকাল সেখানে থাকবে, কোনো চিন্তা করো না, এটাই তোমাদের জন্য মহা সাফল্য। এরপরের আয়াতটা ভয়ানক আয়াত। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم। সেই দিন মুনাফিক নারী পুরুষেরা, কাফের নারী পুরুষেরা পুলসিরাত পার হতে পারবে না, অন্ধকারের মধ্যে পড়ে যাবে, আলো নেই, নূর নেই। চিৎকার করবে পেছন থেকে, হে মুমিনগণ একটু দাঁড়াও না, আমাদেরকে একটু নূর দাও, একটু আলো দাও, একটু দাঁড়াও, তোমাদের আলো থেকে একটু আলো আমরা নিতে চাই। তখন বলা হবে, কিলা রুজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এখন কেন মুমিনদের কাছে আলো চাও? দুনিয়ায় বসে তো অনেক টিটকারি করেছিলে, অনেক ব্যঙ্গ করেছিলে, দাড়ি নিয়ে ব্যঙ্গ করেছো, জামা নিয়ে ব্যঙ্গ করেছো, আলেমদের রাজাকার বানিয়ে দেশদ্রোহী বানাবার চেষ্টা করেছ, মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলে, আলেমদেরকে ফাঁসি দিয়েছিলে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে তেতুল হুজুর বলে কত অট্টহাসি করেছিলে, ঠিক না বেঠি? ঈমান গ্রহণ করার অপরাধে তাদের ভাষায় তোমরা তাদেরকে দুনিয়ায় শান্তিতে থাকতে দাও নাই। মামলার পরে মামলা দিয়েছ, হামলা করেছ, ঘর বাড়ি থেকে বিতাড়িত করে শেষ পর্যন্ত আইনে ধরে নিয়ে অমানবিক নির্যাতন পর্যন্ত করো নাই। এখন এসেছো নূরের জন্য, যাও তোমাদের ওই বাবাদের কাছে যাও, যাদের কথায় তোমরা উঠতে আর বসতে, তাদের কাছে গিয়ে নূর খোঁজো। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, জাহান্নামীরা বলবেন, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। হে রব, বুঝি নাই, ভুল হয়ে গেছে, আর ভুল করব না, আমরা জালেম ছিলাম, আমরা পথভ্রষ্ট ছিলাম, একবার শুধু দুনিয়ায় পাঠিয়ে দাও। অনেকবার বলবে, একটা পর্যায়ে গিয়ে শেষ পর্যায়ে আল্লাহ পাক বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ, আর একটি কথা বলবি না, কেউ কোনো কথা বলতে পারবি না, আর কোনোদিন জাহান্নামীরা কথা বলতে পারবে না। সেই যে জবান বন্ধ হবে, অনন্তকাল শাস্তি ভোগ করবে, গোমরাবে, কিন্তু কথা বলতে আর। কেন আল্লাহ পাক তাদের শাস্তি দিচ্ছেন? এরপরে বলছেন, ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রব্বানা আমান্না, বলুন না, রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা
ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ পাক ওই জাহান্নামীদেরকে বলবেন, দুনিয়ায় আমার কিছু বান্দা ছিল, ফারিকুম মিন ইবাদি, যারা বলতো আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে রহমত করো। অর্থাৎ আমার কিছু প্রিয় বান্দা ছিল, ঈমানদার বান্দা ছিল। ফাত্তাখাসতুমুহুম সাখরিয়ান, তোমরা দুনিয়ায় বসে আমার সেই নামাজি ঈমানদার বান্দাদেরকে নিয়ে টিটকারি করেছিলে। আছে নাকি নাই? ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, তোমরা তাদেরকে দেখলে হাসাহাসি করতে, একটু জঙ্গি যায়, মৌলবাদী যায়। আছে নাকি নাই? একেবারে হুবহু মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলবেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলবেন, আজকের এই দিনে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার ওই বান্দাগুলো যাদেরকে নিয়ে তোমরা টিটকারি ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছিলে, অপমান করেছিলে, অনেক কষ্ট তারা করেছে, অনেক ধৈর্য ধারণ করেছে, কোনোদিন তোমাদের বিরুদ্ধে অনেকে কিছু বলেও না, শুধু মুখ বন্ধ করে সব নির্যাতন সয়ে যায়। ঠিক না বেটি? আল্লাহ বলবেন, আমি ঘোষণা করে দিলাম আন্নাহুম হুমুল ফাইজুন, আমার ওই বান্দাগুলোই আজকে সফল, তোমরা সব ব্যর্থ, যাও জাহান্নামে যাও। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, একটি কথাও বলবে না, চুপ। আমার বন্ধুগণ, নামাজ পড়লে নামাজ নূর হয়ে যাবে, সফলতার চাবি। সফলতার চাবির নাম কি? রব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন। আমরা বোকা, আমরা বড়ই বোকা। কেউ ভাবছি সফলতা হলো 41 সাল পর্যন্ত ক্ষমতা টিকে রাখা, কেউ ভাবে সফলতা হলো বাংলাদেশের ব্যাংক লুটপাট করে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে চোরের মতো পালিয়ে যাওয়া, কেউ ভাবছে আলেম ওলামাদেরকে ছোট করতে পারলেই আমরা সফল আধুনিক। ঠিক না বেঠিক? কেউ ভাবছে চুরি টামাটি করে ব্যবসা বাণিজ্য করতে পারলেই বাড়ি গাড়ির মালিক হয়ে আমরা সফল হয়ে যাব। না, এই সব কিছুই সফলতা নয়। আল্লাহ পাক বলছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা সফল। সফল কারা? সফল কারা? ঈমানদাররা। তাদের পরিচয় কি? 1 নম্বর পরিচয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা শুধু নামাজ পড়ে না, বরং নামাজের মধ্যে মনোযোগ দিয়ে নামাজ পড়ে, খুশু খুদু বিনয় নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর সামনে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পিত করে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নামাজ আদায় করে, তারাই হলো সফল ঈমান। সুবহানাল্লাহ বলবো না? আচ্ছা, আপনারাই বলুন, নামাজের কথা কোরআনে কয় জায়গায় বলা হয়েছে? কয় জায়গায়? 82 জায়গায়। একটু ভেবে দেখেছেন কখনো? আল্লাহ তো একবার বললেই হয়ে যায়। কারণ কি? কালামুল মুলুকি মুলুকুল কালাম, রাজার কথাই তো কথার রাজা। আল্লাহর চেয়ে বড় রাজা কেউ কি আছেন? কুলিল্লাহুম্মা আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত সাম্রাজ্যের মালিককে। তিনি যদি একবার বলতেন নামাজ পড়ো, যথেষ্ট ছিল না? 82 জায়গায় 82 ভাবে, 82 আঙ্গিকে, 82 অভিব্যক্তি দিয়ে, 82 ভাবে, 82 শৈলীতে কেন বললেন? এরপরেও কি কিয়ামতের ময়দানে এ কথা বলার কোনো সুযোগ থাকবে? আল্লাহ, নামাজ যে এত গুরুত্বপূর্ণ বিষয় তা তো কোনোদিন ভেবে দেখি নাই, তাহলে তো নামাজ পড়তাম, আসলে বুঝতে পারি নাই, একটু আমাকে মাফ করে দাও। এরকম এক্সকিউজ পেশ করার কোনো অধিকার থাকবে? কি বলেন, থাকবে না? অতএব এখান থেকেও যারা বুদ্ধিমান তারা নামাজের ইম্পর্টেন্সটা বুঝতে পারে, নামাজ কোনো সাধারণ বিষয় নয়। 2 নম্বরে দেখুন, একজন মুসলমান, একজন ব্যক্তি ঈমান আনার পরে, মানে মুমিন হওয়ার পরে প্রথম ইসলামী শরীয়তের প্রথম বিধানটা হলো নামাজ। বাদাল ঈমান বিল্লাহ, বাদা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের পরে ইসলামের প্রথম ফরজ বিধান নাজিল হয়েছে, তার নাম কি? তার নাম কি? 1 নম্বর বিধান নামাজ।
এখান থেকেও নামাজের গুরুত্ব যারা বুদ্ধিমান তারা অনুধাবন করতে পারবে। 3 নম্বর, সব বিধান জিবরাইলের মাধ্যমে নাজিল করা হলো। নামাজ কিন্তু কোনো মাধ্যমে নাজিল করা হয় নাই, দেয়া হয় নাই। এখন তো চলছে রজব মাস না, এই রজব মাসের 27 তারিখেই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন। আল্লাহ পাক তাকে তার সান্নিধ্যে নিয়েছিলেন। সবাই জানি না, ফিল ইসরা, লাইলাতুল ইসরা ওয়াল মি'রাজ। রব্বুল আলামিন বলছেন ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى। আমার নবীকে আমি এত কাছে নিয়ে গেলাম, 1 ধনুক 2 ধনুক কিংবা তার চেয়ে কম দূরত্ব, একেবারে সান্নিধ্যে নিয়ে গেলেন। এরপরে রব্বুল আলামিন নবীকে যা বলবার বলে দিয়েছেন, ওহী করেছেন, যা বলবার বলে দিয়েছে, এক কথা সব শেষ। ফাআউহা ইলা আবদিহি মা আওহা। সেই ওহীর মধ্যে ছিল কি? 1 নম্বরে নামাজ। অবশ্যই কি ছিল? এবার খেয়াল করুন, সমস্ত বিধান জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে পৃথিবীতে নাজিল করা হয়েছে। একমাত্র বিধান নামাজ, যা আল্লাহ ওখানে নাজিল করেছেন, ওখানে দিয়েছেন। তবে একক তো নয়, কয়েক তো ছিল। আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, এজন্যও যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকি তাও তো শেষ হবে না। যদি 50 ওয়াক্ত নামাজ এখনো থাকতো, বলুন তো কার পক্ষে সম্ভব ছিল? কার পক্ষে সম্ভব ছিল ডেইলি 50 ওয়াক্ত নামাজ আদায় করা? তাহলে এখানে একটা হিকমত আছে। আমি চাইলে 50 শক্তি ফরজ করে দিতে পারতাম, রাখতে পারতাম। আমার বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারো কি আছে? আমি কমিয়ে দিলাম, 5 ওয়াক্ত করে দিলাম। ইতিহাস তো জানা আছে আপনাদের, যেন আমরা বুঝতে পারি আল্লাহ 5 ওয়াক্ত করেছো, 50 থাকলে তো পারতাম না। অতএব 5 ওয়াক্তকে আমরা মজবুত করে ধরবো, 1 ওয়াক্ত যেন ছুটে না যায়। গুরুত্বটা বুঝতে পারবেন। অন্যদিকে সংখ্যায় 5 হলে কি হবে? ইন্নাহুন্না খামস। যখন রাসূল 5-এর চেয়ে কমাতে চেয়েছিলেন, আল্লাহ বললেন ইন্নাহুন্না খামস, আর কমানো যাবে। সংখ্যায় 5, কিন্তু আমার বান্দাকে আমি 5 ওয়াক্ত সওয়াব দেব না, আমি 50 ওয়াক্তের সওয়াবই দেব। সুবহানাল্লাহ। এরপরেও মুসলমান নামাজ না পড়ে থাকতে পারে। আরেকটি ভয়ানক বিষয় খেয়াল করুন, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ইন্তেকাল করার সময় আর কি, সর্বশেষ 2টো কথা রাসূল বলেছিলেন। কয়টা কথা? কি ছিল? আসসালাতা আসসালাতা ওয়া মা মালাকাত আইমানুকুম। আপনারা বলতে পারবেন না আমার সাথে? বলুন, আসসালাতা আসসালাতা ওয়া মা মালাকাত আইমানুকুম। রাসূলের অন্তিম উপদেশ, সেটি কি আমাদেরও হওয়া উচিত নয়? আমরাও যদি সময় পাই মৃত্যুর আগে, আমরাও আমাদের সন্তানদেরকে, ভাইদেরকে, বোনদেরকে বলে যাব এই কথাটি ইনশাআল্লাহ। আসসালাতা আসসালাতা ওয়া মা মালাকাত আইমানুকুম। কি কথা? নামাজ নামাজ এবং যারা তোমাদের অধীনস্থ। তাহলে নামাজের কথা বলে আল্লাহর হক স্মরণ করিয়ে দেয়া হয়েছে, অধীনস্থদের কথা বলে মানুষের হক স্মরণ করিয়ে দেয়া হয়েছে। যেহেতু আল্লাহর হকের মধ্যে নামাজ শ্রেষ্ঠ, নামাজের কথা বলা হয়েছে। আর মানুষদের হকের মধ্যে তাদের হক অত্যন্ত স্পর্শকাতর, যারা আপনার অধীনে আছে, আপনার ক্ষমতার বলের মধ্যে আছে। কেন? কারণ ক্ষমতার মধ্যে পাইলে কেউ কাউকে সহজে ছাড় দেয় না। একটু ক্ষমতা দেখাতে গিয়ে নির্যাতন করতে কেউ সহজে ছাড়। এজন্য স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, ক্ষমতা থাকলে দেখিও না, জুলুম করো না, তাদেরকে ন্যায় বিচার করো। এক সাহাবীর নাম ছিল আবু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন, হাদিসটিও আপনাদের জানা আছে, অথবা ইন্না আউওয়ালা মা ইউহাসিবু বিহিল আবদু
মা ইউহাসিবু বিহিল আবদা ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন কিসের? খেয়াল করবেন কেন? ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজ যদি সঠিক হয় সব আমল সঠিক হবে। ওয়াইন ফাসাদাত, যদি নামাজ সঠিক না হয় ফাসাদা সাইরু আমালি, তার সমস্ত আমল কি হয়ে যাবে? খেয়াল করবেন, তার মানে নামাজকে বানানো হয়েছে মানদণ্ড সমস্ত কাজের। নামাজ যদি ঠিকঠাক হয় তার সব কাজ ঠিক আছে, নামাজ ঠিক নাই তার কোনো কাজ ঠিক। এখন বুঝতে পেরেছেন নামাজের দাম কত বেশি? এই জন্য নামাজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে। রব্বুল আলামিন বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আর মূসা নবীকে বলেছিলেন ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মূসা, আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো, আমার স্মরণে নামাজ পড়ো। আর ওখানে বলেছেন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে, আমার জিকিরের চেয়ে বড় কিছু নাই। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর জিকির প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দ্বীন কায়েম হয়, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত। এই নামাজ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে বলেই রাসূল মদিনায় গিয়ে প্রথমে বাড়িঘর নির্মাণ করেননি, মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদের ভিতরে মক্কার মুহাজিরিন, মদিনার আনসার, সোহাইব, রোমের সোহাইব, হাবশার বেলাল, তারপরে পারস্যের সালমান, কত রাষ্ট্রের, কত দেশের, কত ভাষার, কত সভ্যতার, কত সংস্কৃতির, কত ঐতিহ্যের মানুষ এখানে এসে একাকার হয়ে গিয়েছিলেন, একীভূত হয়ে গিয়েছিলেন ঈমান এবং আকীদার বন্ধনে। ঠিক না বেঠিক? এখান থেকেই রাসূল একটি রাষ্ট্র ঘোষণার প্রেক্ষাপট তৈরি করেছিলেন, মদিনার ইসলামী রাষ্ট্র। 10 বছর তিনি কোরআন দিয়ে সেই রাষ্ট্র গঠন করে পরিচালনা করে হাতে কলমে দেখিয়েছেন, মুসলমান এই পৃথিবীতে তোমাদের আগামনের উদ্দেশ্য হলো ইবাদত এবং খিলাফত। নিজের জীবনে নামাজ কায়েম করবে, ইবাদত করবে, গোটা পৃথিবীকে আল্লাহর ইবাদত দিয়ে সুশোভিত করবে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের বিধান বাস্তবায়ন করবে। সেই জন্য তোমাদেরকে নামাজ থেকেই শুরু করতে হবে। ঠিক না ঠিক? ইনশাআল্লাহ এই নামাজ আমরা সবাই 5 ওয়াক্ত যথার্থভাবে আদায় করব। হতে পারে আমরা অনেকে ভুল করেছি, বুঝতে পারিনি, অন্যায় হয়ে গেছে, আজকে তওবা করে নিব, আর কোনো দিন নামাজ তরক করব। জাহান্নামীদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নাম এসেছ? তারা প্রথমেই বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, কারণ নামাজ পড়তাম না। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাহ ফামান তারাকা সালাতা ফাকাদ কাফার। রাসূল বলেছেন কাফেরদের সাথে আমাদের মৌলিক পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ তরক করলো সে কুফরি করলো। সে যদি নামাজকে অস্বীকার করে তরক করে অবশ্যই কাফের, আর স্বীকার করে তরক করলে ফাসিক হয়ে গেল, তবে কাফেরের মতো কাজ করলো, হতে পারে সে একটা পর্যায়ে সত্যি সত্যি কাফের হয়ে যাবে। অতএব নামাজ তরক করে মুসলমানিত্ব দাবি করা এটা শোভা পায় না। নিজেরা নামাজ পড়ব, এই বাচ্চাদেরকে, পরিবারকে নামাজি বানাবো। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। নামাজ পড়বে, পরিবারকে নামাজ পড়তে বলবে, রিজিকের চিন্তা করো না, রিজিক তো আমি দেব। সুবহানাল্লাহ, রিজিক কে দিবে? ব্যবসায়ী ভাইয়েরা, নামাজ পড়তে গেলে বেচা কিনা কম হবে, রিজিক কম হবে চিন্তা করবেন না, বরং রিজিকের মালিক কে? হালাল। তো যে কথা শেষ করতে চাই, আল্লাহ বলছেন নামাজ খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে এবং নামাজ আল্লাহর জিকিরকে বুলন্দ করে। এখন প্রশ্ন করতে পারেন নামাজ খারাপ কাজ থেকে বাঁচাই কিভাবে? এই পয়েন্টে বলে শেষ করব। আচ্ছা, নামাজ আমরা কয় বেলা পড়ি? ফরজ নামাজ 5 বেলা।
নামাজ শুরু করি কি দিয়ে? তাকবীর দিয়ে। শেষ করি কি দিয়ে? তাসলিম দিয়ে, ঠিক না? তাকবীরে তাহারে দিনে শুরু করি, সালাম দিয়ে শেষ করি। এই তাকবীর থেকে তাসলিম পর্যন্ত যতক্ষণ আপনি নামাজের ভেতরে থাকেন ততক্ষণ নিজের মন গড়া কথা বলেন। মোবাইল আসলে রেসপন্স করেন? কেউ ডাকলে বলেন ভাই আমি নামাজে আছি একটু দাঁড়াও? না, নামাজের মধ্যে আপনি আমি সেই কথাগুলো বলি, সেই কাজগুলো করি যেগুলো করতে বলেছেন কে, এবং সেই পদ্ধতি মেনে করি যেই পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন হাতে কলমে, ঠিক না বেঠিক? বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ঠিক সেভাবেই তোমরা নামাজ পড়বে। অতএব খেয়াল করুন, তার নামাজের মাধ্যমে কি শিখলেন? নামাজ হচ্ছে একটা ইন্টেন্সিভ ট্রেনিং প্রোগ্রাম 5 বার মুসলমানের জন্য। সেই নামাজের মাধ্যমে একটা প্রশিক্ষণ নিচ্ছে। আমি যেভাবে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বিধানের বাহিরে কিছু করিনি, রাসূলের সুন্নাহর বাহিরে কিছু করিনি, আল্লাহর বিধান মেনে নামাজ পড়েছি, রাসূলের সুন্নাহ মেনে নামাজ পড়েছি, ঠিক তেমনিভাবে 5 ওয়াক্ত নামাজের অন্তর্বর্তীকালীন ফাঁকে ফাঁকে যে সময়গুলো আছে, যখন আমরা দুনিয়ার বিভিন্ন দায়িত্ব পালন করি, কেউ ব্যবসা করি, কেউ লেখাপড়া করাই, কেউ করি, যে যেখানে আছি সব জায়গায় আমি ওই আল্লাহর বিধান মানব, রাসূলের সুন্নাহ অনুসরণ করে চলব। এটি হলো নামাজের 1 নাম্বার শিক্ষা। এই শিক্ষা মনের মধ্যে ধারণ করে যদি নামাজ পড়তে পারেন, সেই নামাজ আপনার জীবনকে আলোকিত করবে। এই নামাজই যখন ব্যবসা করতে যাবে সে ওজনে কম দিতে পারবে না। এই নামাজি যখন প্রশাসনিক পদে থাকবে সে ঘুষ খেতে পারবে না। এই নামাজি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যাবে সে আর একটা মেয়ের পিছনে অবৈধ প্রস্তাব দিতে পারবে না। এই নামাজি যখন সিংহাসনে বসবে তখন সে জুলুম করতে পারবে না। কারণ রব কি বলেছেন? ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, রাসূল বলে দাও আমাকে আদেশ করা হয়েছে আমি যেন তোমাদের মধ্যে ন্যায় বিচার করি। উমর যখন খলিফা ছিলেন, দেখুন নামাজিদের ন্যায় বিচার দেখুন। আপনারা তো, আমরা মনে করেছি আল্লাহর বিধান বাদ দিয়ে আমরা খুব ভালো আছি, মোটেই ভালো নাই। উমর ইবনে খাত্তাব খলিফা, এক ইহুদি নালিশ করলেন তার কাছে আলী ইবনে আবি তালেবের বিরুদ্ধে। উমর খলিফা আলীকেও ডাকলেন, ইহুদিকেও ডাকলেন, বিচার করবেন, ফয়সালা করবেন, রায় দেবেন। আলীকে বললেন ইয়া আবুল হাসান কিফ বিজানিবি খাসামিকাল ইয়াহুদি, আপনি আপনার প্রতিপক্ষ ইহুদির পাশে দাঁড়িয়ে যান। হে হাসানের বাবা, হাসানের বাবা। এটা বলার সাথে সাথে আলী ইবনে আবি তালেবের চেহারা কালো হয়ে গেল, বিমর্ষ হয়ে গেল। খলিফা বুঝতে পারলেন কিছু একটা ভুল বা কিছু একটা ঘটনা ঘটে গেছে। জিজ্ঞেস করলেন হাসানের বাবা, আপনাকে ইহুদির পাশে দাঁড়াতে বলার সাথে সাথে আপনার চেহারা বিমর্ষ হয়ে গেল, আপনি কি মনে কষ্ট পেয়েছেন? তিনি বললেন হ্যাঁ, আমি মনে খুব কষ্ট পেয়েছি, তবে ইহুদির পাশে দাঁড়াতে বলেছেন সেজন্যে নয়। কেন? কারণ আপনি বিচার করতে বসেছেন, এখন রায়ে প্রকাশ পায়নি। যতক্ষণ রায় প্রকাশ না পাবে ততক্ষণ বাদী আসামি 2 জন সমান অবস্থানে থাকবে, ঠিক না? 1 ইকুয়াল ফুটিং থাকবে। অথচ আপনি আমার সামনে আমার প্রতিপক্ষ ইহুদিকে নাম ধরে সম্বোধন করেছেন, আমাকে নাম না ধরে অতিরিক্ত সম্মানার্থে উপনাম হাসানের বাবা বলে সম্বোধন করেছেন। পরিপন্থী। সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজিদের ন্যায় বিচার। সেই ন্যায় বিচার ভিত্তিক সমাজ কি আপনারা চান? কারা কারা চান? তাহলে নামাজের বাস্তবায়ন করতে হবে। এজন্যই আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম আকামুস সালাতা ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তোমরা যদি 4টা কাজ করো আমি রাষ্ট্র ক্ষমতা, নেতৃত্ব তোমাদের হাতে তুলে দিব। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার যাকাত, 3 নাম্বার
ভালো কাজ করতে বলতে হবে সবাইকে। 4 নাম্বার অপরাধ, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এই পৃথিবীকে অন্যায় মুক্ত, শোষণ মুক্ত, অপরাধ মুক্ত করতে আর ন্যায় আর ইনসাফ, কল্যাণ প্রতিষ্ঠা করতেই আমরা এসেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই মানের নামাজি হওয়ার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ কারা কারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন একটু আল্লাহকে হাত উঁচু করে দেখেন, আমিন। আমি মাদেরকে বোনদেরকে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, হিজাবের ভিতরে থাকবেন, স্বামীর খিদমত করবেন, সন্তানদের কোরআন শিক্ষা দিবেন। এবং বাবারা এই প্রতিজ্ঞা নেবেন, আপনি একা শুধু জান্নাতে যেতে পারবেন না, গোটা পরিবার নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। আবার পরিবারে নিয়ে নয়, আমরা সব মুসলমানকে নিয়ে, সমাজের সবাইকে নিয়ে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাই, ঠিক না বে ঠিক? আল্লাহ পাক আমাদের সবাইকে একসাথে আবার ওই জান্নাতের আঙিনায় যেন নিয়ে যান, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।